মা শুধু রান্না করতেন না, তিনি ভালোবাসা দিয়ে এক একটা পদে মিশিয়ে দিতেন আমাদের শৈশব, আমাদের সুখ দুঃখ। মসুরের ডালের ওই বড়াটা যখন মা বানাতেন, তখন কিচেনের গন্ধেই যেন বুঝে যেতাম আজ একটু বেশি আদর পাবো। বড়া বানানোটা শুধু রান্নার কাজ ছিল, ছিল অপেক্ষার গল্প, সন্ধ্যার ঘরে আলোতে একসাথে বসে খাওয়ার সময়ের গল্প। আমরা ভাই বোনেরা বসে থাকতাম চুলার ধারে, মা বলতেন একটু পরেই হবে, আর একটু ধৈর্য ধরো। ওই ধৈর্যেই লুকানো ছিল মায়ের শিক্ষা, আর বড়াগুলো তো ছিল তার ভালোবাসা। আজ অনেক দূরে এসে বুঝি তখনকার ছোট ছোট জিনিসগুলো ছিল জীবনের সবচেয়ে বড় শান্তি। তখন টাকা পয়সা কম ছিল, কিন্তু হাসি আর গল্পের অভাব ছিল না। একটা বড়া পেতে অনেক সময় লেগে যেত, কিন্তু পেয়ে গেলে তো মনে হতো যেন পুরো পৃথিবী পেয়েছি। আজ আমি রান্না করি, কিন্তু সেই মায়ের ছোঁয়ার ভালোবাসার ঘ্রাণ কি আর দিতে পারি? তবুও চেষ্টা করি, কারণ আমি জানি ওই বড়ার সাথে শুধু স্বাদ নয়, কিছু অমূল্য স্মৃতিও গাঁথা আছে। ওই রান্নার ভিডিওটা আসলে একটা রেসিপি নয়, এটা একটা অনুভূতি, যেখানে চুলার তাপে শুধু ডাল নয়, জীবনের অনেক কিছুই ধীরে ধীরে সেদ্ধ হয়ে ওঠে। আর তার মাঝে খুঁজে পাওয়া যায় মাকে, সেই মা যিনি শুধু বড়া বানাতেন না, আমাদের মানুষও বানিয়ে তুলেছেন। তোমাদেরও যদি এমন কোনো স্মৃতি থাকে মায়ের হাতে রান্না দিয়ে, তাহলে আজও একটা গল্প শেয়ার করো, কারণ গল্প হারিয়ে গেলে স্মৃতিগুলোও একদিন ফিকে হয়ে যায়। আর মায়েদের গল্পগুলো আমাদের সবার মাঝেই বেঁচে থাকুক, একটা বড়ার মতো, ছোট অথবা অনেক অনেক গভীর।